কি ব্যাপার জহির সাহেব, বউকে একা পেয়ে মুখে বাদাম তুলে খাওয়াচ্ছেন, ঘটনাটা কি? আমার 4টা না 5টা না, একটা মাত্র বউ, তাকে কি একটু আদর করব না, ভালোবাসবো না বলো? বাবা, জহির সাহেব দেখছি হেভি রোমান্টিক মুডে আছেন। আচ্ছা, আমি তো বরাবরই রোমান্টিক আছি, তবে কি জানো, রাতে কিন্তু আর একটু বেশি। লাভ নাই, লাভ নাই। লাভ নাই মানে? 3 রাত ফাঁকি মারছো, আর কত বলো, সহ্য হয় এটা? দেখো, আমার এসব এখন আর আগের মতো ভালো লাগে না। শালা, এই কারণেই বয়স বেশি বউরে বিয়ে করতে না। আপনাকে কে বারণ করেছিল কচি খুকি বিয়ে করতে? কেউ তো বারণ করে নাই, কিন্তু চাকরিটা যদি সময় মতো পেতাম না, তাহলে ঠিকই হতো। আচ্ছা শোনো না, তুমি এইভাবে বলো কেন? ঠিক আছে ঠিক আছে, তুমি একাই বসে থাকো, আমি বাবা কোনো গিভ এন্ড টেকে নাই। মানে গিভ অ্যান্ড টেক মানে? ঘরের বউরে একটু আদর করবে, এখানে গিভ অ্যান্ড টেকের কি আছে? তা ঠিক, নির্জন জায়গায় নিয়ে এসে বউকে মুখে বাদাম তুলে খাওয়াচ্ছ, এটা কি এমনি এমনি? ঘরের বউরে আদর করতে কোনো কারণ থাকতে হয়? ঠিক আছে ঠিক আছে, বিশ্বাস করলাম, কিন্তু আগামী 7 দিন আমার পাশে কিন্তু আসা যাবে না। এটা কোনো কথা? আগামী 7 দিন আমি রুম আটকিয়ে তোমার কাছেই থাকবো। সে আশায় ঘুরে পাবি। মানে? মানে আজকে থেকে আমি রাত্রি রুমে ঘুমাবো, তুমি রাত্রির সামনে থেকে তো আমাকে লজ্জায় ডাকতে পারবে না, বাস শেষ। বুঝছি, কপালে আমার আর একটা বিয়ে আছে। অসুবিধা নেই, পাত্রী বায়োডাটা দিও, আমি নিজেই সব ম্যানেজ করে দিব তোমাকে। শালা, কপালে যদি আর কেউ না জোটে তো মনে রাখো, তোমার বোনরেই কিন্তু আমি বিয়ে করব। কঠিন ব্যাপার তো। কি আমি না চা? আরে আপনি, আমি তো বিস্ময়ে হতবাক হয়ে যাচ্ছি। আপনার মতো এমন নায়িকার মতো চেহারার একটা মেয়ের এখনো বিয়ে হয় নাই কেন? ভাবের কারণে। কঠিন ব্যাপার তো। আমি মফস্বলের মেয়ে, আমার এলাকায় আমার মতো কোনো সুন্দরী মেয়ে ছিল না। কঠিন ব্যাপার তো। মানে মানে আপনাকে দেখলেই সেটা বোঝা যায় আর কি। তারপর? তারপর আর কি, এলাকার জুয়ান বুড়া সবাই আমার পিছে ঘুরতো, আমি কারো পাত্তাই দিতাম না, সবাই ঝুলায় রাখতাম। তারপর? বছর শেষে দেখি সবাই বউ নিয়ে আমার চোখের সামনে দিয়া ঘোরে। পোড়া কপাল, আমারই বিয়ে হইল না। কঠিন ব্যাপার তো। আরে দূর, কিসের কঠিন ব্যাপার? আপনি অপেক্ষা করেন, মাত্র 7 দিনের মধ্যে আপনার আমি ফিটিং করে দিচ্ছি। সত্যি ঘটক সাহেব? আরে অপেক্ষা করেন না 7টা দিন, তারপর যখন আপনি এই হেভি স্মার্ট ছেলে নিয়ে এলাকায় গিয়ে ঘুরবেন, তখন আপনার প্রাক্তনেরা কেউ জ্বলবে আর কেউ লুচির মতো ফুলবে। আমি এইটাই চাই, আমি এইটাই চাই ঘটক সাহেব, প্লিজ প্লিজ আমার জন্য ব্যবস্থা করুন। করবো তো ঠিকই, কিন্তু হাদিয়াটা কিন্তু আমাকে মন ভরে দেওয়া লাগবে। দেব তো, সেটা নিয়ে আপনি একেবারে চিন্তা করবেন না, সুমি আপনারা যা দিছে আমি তার চেয়ে বেশি দেব। কঠিন ব্যাপার তো। কোনো ব্যাপার স্যাপারে চলবে না, আপনি কিন্তু সুমিরা মাত্র 2 সপ্তাহে বিয়ে দিয়েছেন। আরে 2 সপ্তাহ কেন, সবকিছু ঠিক থাকলে আমি আপনাকে 1 সপ্তাহের মধ্যে দিয়ে দেবো। সত্যি? এখন তো আমার হ্যাঁ। খুশিতে নাচতে ইচ্ছা করতেছে। আপনি দাঁড়ান, আপনি অ্যাডভান্স চাইছেন না? হ্যাঁ। আমি সব রেডি করে রাখছি, এই যে। কঠিন ব্যাপার তো। দেখেন তো, এই ছেলেটাকে আপনার পছন্দ হয় নাকি? এইরকম একটা
স্মার্ট ছেলের সাথে আপনি আমার বিবাহ দিতে পারবেন? অসম্ভবকে সম্ভব করাই এই কুতুবুদ্দিনের কাজ। তবে ছেলে যেহেতু ওভার স্মার্ট, তার সাথে দামি কফি শপে বসে একটু কফি খেতে হবে, ওই উবারে যাতায়াত করতে হবে, খরচাটা কিন্তু একটু বেশিই হবে। কিন্তু আমার কাছে তো এত টাকা নাই। কঠিন ব্যাপার তো। এরকম একটা নায়কের বউ হবেন আপনি, আর মাত্র এই কিছু টাকা খরচ করতে পারবেন না? নায়ক মানে? না, মানে ওই নায়কের মতো চেহারার ছেলের কথা বলছি আর কি। ও আচ্ছা, ঘটক সাহেব, আপাতত আমি আপনার মাত্র 2000 টাকা দিতে পারবো। কথা দিলাম আপনার আমি বিয়ের সময় পুরো টাকা দিয়ে দিব। ঠিক আছে, শোনেন, এইসব ব্যাপারে কিন্তু এই ঘটক কুতুবুদ্দিন কোনো স্যাক্রিফাইস করে না। কিন্তু আপনার মতো এমন নায়িকার মতো চেহারার একটা মেয়েকে দেখে আমার ভিতর থেকে একটা সফট কর্নার তৈরি হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আপনি ওই 2000 টাকায় নিয়ে আসেন। ঠিক আছে ঠিক আছে, এখন আনছি। বিয়ের জন্য যে মেয়েরা এমন পাগল হয় আমার জানা ছিল না। এই না, আর শোনেন, এই যে টাকা দিলাম, আর আজকে থেকে কিন্তু আপনি আমার বিয়ের ঘটকালি শুরু করে দেন। কঠিন ব্যাপার তো, কোনো টেনশন করেন না, সব হয়ে যাবে। আজকে থেকে আমার বিয়ের ঘটকালি শুরু, তার মানে এই সপ্তাহের মধ্যে বিয়া। কঠিন ব্যাপার তো। মে আই কাম ইন স্যার? আসতে পারি? আরে আসো, তোমাকে না কতদিন বলছি যে আমার রুমে ঢুকতে তোমার কোনো কাটিসি মেনটেন করতে হবে না। কি যে বলেন না স্যার, হাজার হলে আপনি আমার স্যার, কার্টেসি তো মেনটেন করতেই হবে। আরে রাখো তো তোমার স্যার, বসো। স্যার আপনি ভালো আছেন? মায়া, বাদাম খাবে? স্যার বাবা, আপনি দেখছি ইদানিং খুব রোমান্টিক মুডে আছেন। ভাবি মনে হয় খুব স্পেশাল কেয়ার নিচ্ছে, তাই না? আর দূর, ভাবিকে দিলে তো তুমি আমার মেজাজটা খারাপ করে। কি আশ্চর্য স্যার, আমি তো তেমন কিছুই বলিনি যার কারণে আপনার মেজাজ খারাপ হওয়ার কারণ হতে পারে। কারণ আছে মায়া, কারণ আছে। গতকাল ফ্রাইডে ছিল, ও বলেছিল চলো মুক্ত হাওয়া খেয়ে একটু ঘুরে আসি, কিন্তু আমি যেতে পারিনি। বিষয়টা কি জানো? সেটা হচ্ছে যে বিদেশ থেকে আমার এক বন্ধু এসেছিল, তাকে সময় দিতে গিয়ে অনেক রাত হয়েছিল, আর সে তো বাংলার 5। ও আচ্ছা, তারপর স্যার? তারপর আর কি, রাতে বাসায় ফিরে দেখি ম্যাডামের মেজাজ খারাপ, আমিও চুপচাপ থাকলাম। তারপর কি হলো স্যার? তারপর আর কি হবে বলো? সকালে নাস্তা করেই তাকে নিয়ে বের হলাম সেই সুন্দর একটি মুক্ত পরিবেশে, নির্জন এলাকায়। এটা তো খুবই ভালো কথা স্যার, প্রতিটা স্বামীরই দায়িত্ব তার বউয়ের আবদার ও মন রক্ষা করা। শোনো, স্বামীর যেমন দায়িত্ব আছে, স্ত্রীরও কিন্তু দায়িত্ব আছে। হ্যাঁ, আর ঠিক স্ত্রীরও দায়িত্ব হচ্ছে স্বামীর মানসিক ও শারীরিক দুই দিকে কেয়ার করা। কেন স্যার, আপনি কি বলতে চাচ্ছেন আপনার স্ত্রী দায়িত্ব পালন করে না? শোনো, বয়সটা একটু বেশি বলে তো কখন যে কি বলে নিজেই জানে না, তাই ঝামেলায় ফেলাই দেয়। আচ্ছা মায়া, তোমাকে কিন্তু আজকে অনেক সুন্দরী লাগছে। স্যার আপনি তো এটা প্রতিদিনই বলেন, কিন্তু ঘরে সুন্দরী বউ থাকা সত্ত্বেও আপনি কেন এই কথাটা আমাকে প্রতিদিন বলেন স্যার? আরে সুন্দরী না ছাই, সবসময় আমাকে কেয়ার করে, কথায় কথায় আমাকে অর্ডার করে কথা বলে, জানো তুমি? স্যার এটা অ্যাকচুয়ালি আপনার বউয়ের দোষ না, এটা তার স্বভাবের দোষ। মানে খুব সহজ, বউ একটু বয়সে বড় তো আপনার, এই জন্য হয়তো বা এরকম স্বভাবটা আছে। যাই হোক স্যার, আমি ফাইল করে রেখে গেলাম, আপনি একটু সাইন করে রেখে দেবেন, আমি পরে এসে নিয়ে যাব। থ্যাংক ইউ সো মাচ। স্যার আসতে পারি? শালা, একটু খাতির জমাইতে গিয়ে বলেছিলাম বউয়ের বয়স বেশি, এখন কথায় কথায় খালি আমাকে খুঁটা মারে। এই জন্যই তো গুরুজনেরা বলেছিল যে ঘরের কথা পরে বলতে নাই। স্টপ স্টপ ইট! তুই জানিস না আমার মেজাজ খারাপ,
তারপরও জগিং করেই যাচ্ছিস। তোমার মেজাজ খারাপ তাতে আমার কি? আর দিনে তুমি আমার সাথে মেজাজ দেখাও আর রাতে মেজাজ দেখাও দুলাভাইয়ের সাথে। কি বললি তুই? আমি রাতে তোর দুলাভাইয়ের সাথে মেজাজ দেখাই, এটা তোকে কে বললো? দুলাভাই বলছে। তাই? কবে বললো? গত রাতে। দাঁড়াও, আজ আসুক, আমি তাকে মজা দেখাবো। দেখাও, মজা দেখাও। দেখবা কবে জানি তোমার এই মজার ঠেলায় ওই পাখি একেবারে উড়ে গেছে। ওরাল দিয়ে যাবেটা কোথায়? যেখানেই যাবে আমি তাকে ধরে নিয়ে আসবো না? তার মানে তোমার মনে এখনো দুলাভাইয়ের জন্য একটু একটু প্রেম আছে, তাই না? এত বাগনামি করতে হবে না, যা তোর কাজ তুই কর। কত বড় সাহস! তুই বাসায় আমাকে না জিজ্ঞেস করে ঘটক নিয়ে আসিস, তারপর টাকাও দিস। আপা, এই ঘটক সুমির বোনরে মাত্র 2 সপ্তাহের মধ্যে বিয়ে দিয়ে দিছে। এ কিন্তু যেমন তেমন ঘটক না, একেবারে বিশাল মাপের। তোর বান্ধবীর বোন তো প্রেম করে বিয়ে করেছিল, তার ফ্যামিলির কেউ মানছিল না, এই জন্য ঘটকের শরণাপন্ন হয়েছিল। এটাতে ঘটকের ক্রেডিটটা কোথায়? নিজে তো রাতে স্বামীর সাথে ঘুমাও, তুমি আমার কষ্টটা কি করে বুঝবা? ছি 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 ছি, তুই এত নির্লজ্জ! কিভাবে তুই এই কথা বলিস একটা মেয়ে মানুষ হয়ে? শোনো, বাঘে বিপদে পড়লে বাঘে আর গরুতে একই ঘাটে পানি খায়, বুঝছো? সর্বনাশ, আমার বোন তো বিয়ের জন্য পাগলই হয়ে গেল। না 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 না, আর দেরি করা যাবে না, আজকেই ওর দুলাভাইকে বলে ওর বিয়ের ব্যবস্থা করতে হবে। না, স্যার আসতে পারি? মে আই কাম ইন স্যার? আরে আসো। কেমন আছেন আপনি? তুমি কেন আসছো? যাও, আসার দরকার নাই, তোমার আসার দরকার নাই, যাও 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 যাও। কেন স্যার, কি হয়েছে স্যার? স্যার স্যার কি হয়েছে? আরে এমনি আমার ফাইল দেখতে দেখতে জীবন শেষ, তারপরে আবার তুমি ফাইল হাতে করে আসছো, তুমি যাও। স্যার কি করব বলেন, 2 দিন পর অডিট অফিসার আসবে অডিট করতে, আমার তো সব আপডেট দেওয়া লাগবে। আপনি তো চাইলে এই কাজগুলো বাসায় বসেও করতে পারেন। আমার যে বউ, আমি বাসায় নিয়ে ফাইল দেখব? তোমার কি মাথার দোষ উঠছে নাকি? কালকে সকালে সব ফাইল নিয়ে পুকুরে ফেলাই দিবে। কেন স্যার, কেন ফেলে দিবে? কেন ফেলাবে জানো? সে কখনোই চায় না আমি বাসায় ফিরে অন্য কোনো দিকে নজর দিই। আচ্ছা স্যার, আমি বুঝতে পেরেছি আপনার ওয়াইফ আপনাকে অনেক ভালোবাসে। তুমি বলছো সে আমাকে অনেক ভালোবাসে? তুমি যদি জানতে মায়া, সপ্তাহে 3 দিন সে আমার সঙ্গে ঝগড়া করে, আর 4 দিন অন্য রুমে গিয়ে ঘুমায়, আমার কাছে ঘুমায় না। আহারে স্যার, তাহলে তো আপনার অনেক কষ্ট। তুমিই শুধু বুঝলে মায়া, অন্য কেউ বুঝলো না। মায়া, চলো না আজকে আমরা রাতে কোথাও ডিনার করি, ভালো রেস্টুরেন্টে। আর তুমি যদি আমার সঙ্গে একটু কথা বলো, সময় দাও, তাতে কিন্তু আমার কাজের স্পিডটা বেড়ে যাবে। অফারটা আমাকে না দিয়ে নিজের বউকেও তো দিতে পারেন স্যার। সে তো টোটালি একটা আনরোমান্টিক মানুষ, তার উপরে ধরো যে একটু বয়স্ক, তাই আর কি। স্যার কথায় কথায় আপনি বউয়ের বয়স বেশি এটা কেন বলেন স্যার? উন্নত বিশ্বে তো এটা কোনো ম্যাটারই না। 50 বছর বয়সের মহিলারাও এখন 30-40 বছরের ছেলেদের বিয়ে করতে চায়, সেক্ষেত্রে তো আপনি অনেক এগিয়ে। তুমি কি আমার সঙ্গে মজা নিচ্ছ? আচ্ছা মায়া, একটা কথা বলো তো, তুমি কি পারবে তোমার থেকে বয়সে কম একটা ছেলেকে বিয়ে করতে? অবশ্যই স্যার, কি যে বলেন না, আমার তো ইয়াং ছেলেদের ক্রেজিনেস খুবই ভালো লাগে। আপনি যে কি বলেন স্যার। আচ্ছা শোনো, যাও, তুমি আসতে পারো। স্যার যাচ্ছি, তবে ফাইলগুলো অবশ্যই দেখে রাখবেন প্লিজ স্যার, সবগুলো ফাইল আপনাকে দেখতে হবে। ধন্যবাদ। শোনো 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 শোনো, একটা কথা মনে রাখো, তুমি প্রতিটা ছেলে মেয়ের একজন বন্ধু বান্ধবী থাকা দরকার। তোমাকে কিন্তু আমার স্ত্রী ভাবিনি, তোমাকে আমি ভেবেছি আমার বান্ধবী বা বন্ধু, যার মানে জাস্ট কথাগুলো তোমার সঙ্গে শেয়ার করার জন্য, কিন্তু তুমি সেটা মানছো না। আচ্ছা যাও। স্যার ফাইলগুলো একটু কাইন্ডলি দেখে রাখবেন দেখবো, যাও, প্লিজ মাথা স্যার, খারাপ আছে, যাও। অনেকগুলো ফাইল জমে গেছে, একটু দেখে রাখবেন। আচ্ছা যাও না বাবা। ফাইল 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 ছাড়া আর কোনো কাজ নাই। এইদিকে বইয়ের প্যান পানানি, ওইদিকে অফিসের প্যান পানানি।
একটু যে গল্প করব সেটাও আবার পাত্তা দেয় না। দুধ খাও। কি ব্যাপার, আজ এত অ্যাডভান্স যে? আমাকে দেখে তোমার মুখটা তো আমসত্বের মতো হয়ে গেল কেন সেটা বলো। খাবো না। কেন খাবে না? কেন খাবে না জানতে পারি? কেন খাবো না জানো? তোমাকে আমি 1 ঘন্টা আগে বলেছি যে মাথাটা ধরছে, একটু ম্যাসাজ করে দাও, তুমি কিন্তু করোনি। আচ্ছা, আমার মন মেজাজটা খুব খারাপ, তুমি আর ঝামেলা করো না তো। আচ্ছা, বলে তো রাত আসলেই তুমি নানা রকম টাল বাহানা শুরু করো, কেন জানতে পারি? শোনো, আমার বাহানার কথায় পরে আসি, আগে তুমি বলো রাত্রিকে তুমি কেন বলেছো আমি তোমার সাথে মেজাজ করি? আচ্ছা, কেন বলবো না বলো? মানুষের দুঃখ প্রকাশ করার জন্য তো একজন লোক লাগে, তাই আমি কথায় কথায় বলে ফেলেছি। তা আর কি কি বলেছেন আপনি? আর কি কি বলা হয়েছে শুনবে? কিছু হলেই তো তুমি রাগ করে অন্য রুমে ঘুমাও, সেটাও বলেছি। ছি 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 ছি, এই লোকটা আমার মান সম্মান কিচ্ছু রাখবে না। আচ্ছা বলো তো, তুমি আমার জায়গায় অন্য কেউ হলে তোমাকে কি সারা দিন বুকে জড়িয়ে রাখতো? তা হয়তো রাখতো, কিন্তু বলো, আমি তোমার কাছে ছাড়া কোথায় যাব? তা ঠিক, কিন্তু আমার বাধাটা কোথায় এটা তো শুধু আমিই জানি। দেখো, তুমি যেভাবে আমার খবরদারি করো তাতে যে কবে কি করে ফেলি আল্লাহই জানে। মানে কি? দূর, আমার কথা বলতে ভাল লাগছে না, আমি ঘুমাবো। ঠিক আছে ঠিক আছে, তুমি ঘুমাও, আমি তোমাকে আর ডিস্টার্ব করব না। কিন্তু তোমার শালিকার যে বিয়ের বয়স হয়েছে সেই খেয়াল তোমার আছে? কেন, শালিকা আবার কি করলো? কি করে নাই সেটা বলো। আমার কাছে না জিজ্ঞেস করে সে বাসায় ঘটক নিয়ে আসছে, তারপর আবার তাকে টাকাও দিয়েছে। সাব্বাস! যার যেটা প্রয়োজন সঠিক সময় সে তো সেই কাজই করবে, তাই না? যেমন দুলাভাই তেমন তার শালিকা। নাও দুধ খাও তো। না, আমি খাবো না। উঠো তো। না, আমি খাবো না। কেন খাবে না? আমি আমি কি দুধ খাবো না, আমি তোমার কোনো কথা শুনবো না, তোমার দুধও খাবো না। না, আমি খাবো না। কেন, আমি কি দুধে বিষ মিশিয়ে রাখছি নাকি? নাও তো, উঠো উঠো উঠো, না, আমি লক্ষ্মী সোনার মতো খাও খাও খাও। আরে না, আরে কি হলো তোমার? চোখ খোলো, কি হয়েছে? রাত্রি তোমার হাত ধরে বাথরুমে নিয়ে দরজা বন্ধ করে দিল কেন? আপা, 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 দুলা ভাই, কি ছোট গিন্নি, বাথরুমে ঢুকে আপা আপা করে চেঁচাচ্ছ কেন? ড্রেস বাইরে রেখে আসছি, একটু দাও না। এই, কি? তাহলে তো ভালোই হতো, গাছের উপরের ফলও খাওয়া যেত, নিচের ফলও খাওয়া যেত। দুলা ভাই, তুমি আর কি করো না তো। আপা দেখো, আমি তো এখনো দুলাভাইয়ের থেকে প্রায় 1.5 হাত দূরে আছি। আমি কি করব? রিলস আর টিকটকে দেখেছিলাম শালিকাকে হাত ধরে টেনে নিয়ে দুলাভাই দরজা বন্ধ করে দিয়েছিল। সিস্টেম করে ছেড়ে দেয়, তাই তো? সেই চাঁদ কপাল কি আমার আছে? তুমি থাকতে সারা জীবনেও আমার ঘুরে বেড়ানো যাবে না। এ ব্যাপারে আমি 100% নিশ্চিত। হায় আল্লাহ, দুলাভাই এটা বলো কি? তার মানে সুযোগ পেলে উনিও আমারে, না 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 না, সি 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 সি। এই ব্যাকডেটেড মানুষ নিয়ে আমার পক্ষে আর সংসার করা সম্ভব না। সে নিজেও 2 দিন পর পর পাগল হবে, আমাকেও পাগল বানায় ছাড়বে। জহি সাহেব, আপনি ঠিকই বলেছিলেন, আমি ব্যাকডেটেড। তা না হলে আপনি আমার চেয়ে বয়সে ছোট জেনেও আপনাকে আমি বিয়ে করেছিলাম। আমার বাড়ি গাড়ি টাকা পয়সা সব ছিল, আমি একজন শিক্ষিত মেয়ে। আমি আমার মনের সাথে ম্যাচ করে এমন একজন লোক খুঁজছিলাম যার সঙ্গে ম্যাচ করে গেলেই আমি তাকে সব কিছু বুঝিয়ে দিব আমার জিনিস। তাই আপনাকে আমি
বয়সে ছোট জেনেও বিয়ে করেছিলাম। কারণ আমি বিশ্বাস করি বয়স একটা সংখ্যা ছাড়া আর কিছু না। সবই ঠিক আছে, কিন্তু আপা তুমি কিন্তু সবসময় দুলাভাইয়ের সন্দেহ করো। কারণ ও আমার বিরুদ্ধে মানুষের কাছে কথা বলে বেড়ায়। ও মানুষকে বলে আমার বয়স বেশি, আরও কত কি বলে, এগুলো নিয়ে মানুষের কাছে সিম্পেথি নেয়। আরে না, তোমার কি মনে হয় আমি সেই রকম মানুষ বলো? ঠিক আছে, আজ থেকে আমি আর তোমার কোনো টেক কেয়ার করবো না, থাকো তুমি তোমার মতো। আমি যে কেন তোমার কাছ থেকে দূরে থাকি এটা তো কখনো জানতেও চাও না। ভাই তুমি তো তাহলে আজকে থেকে স্বাধীন, আপা তোমাকে স্বাধীন করে দিল, এখন তুমি কি করবা? চলো বাথরুমে যাই। এই এটা কি হলো? আমাকে ফাঁকি দিয়ে নিজে ঢুকে পড়লে। ঠিক আছে, দেখা যাবে পরে। কি ব্যাপার, তুমি এখানে একা একা বসে আছো আর আমি তোমাকে সারা জায়গা খুঁজে বেড়াচ্ছি। তুমি জানো এই নির্জন জায়গাটাতেই তোমার আর আমার অনেক আবেগী কথা আর মধুর স্মৃতি লুকিয়ে আছে। তোমার মনে আছে জহির? হ্যাঁ, কিছু কিছু মনে আছে। সেটাই তো, আমার কিন্তু সব মনে আছে। এক সময় তুমি মাস্টার্স কমপ্লিট করে চাকরি খুঁজে পাচ্ছিলে না, ঋণগ্রস্ত হতাশাগ্রস্ত হয়ে তুমি বাড়িতে ফিরে যাচ্ছিলে। আমি তখন সবেমাত্র একটা কোম্পানির মার্কেটিং ম্যানেজার, তোমার সঙ্গে সবে মাত্র আমার পরিচয়। তখন তুমি আমার কাছে একটা চাকরি চাইলে, আমি বললাম সম্ভব না, কারণ সেই দিনই আমার ছিল চাকরির শেষ দিন। তো এসব কথা এখানে বলার কি হলো? কারণ আছে, তুমি যখন চাকরি পাচ্ছিলে না তখন আবার সব কিছু গোছগাছ করে নিয়ে গ্রামের দিকে ফিরে যাচ্ছিলে। আমি তখন তোমাকে বললাম আমাকে বিয়ে করবে, আমার বাড়ি গাড়ি ধন সম্পত্তি সব তুমি পাবে। তুমি তখন একটু চিন্তা করে আমাকে বলেছিলে। রাজি ছিলাম, কেন জানো? তখন তো আমার কোনো উপায় ছিল না। তার মানে আমি তোমার লাইফের চরম একটা দুঃসময়ে তোমাকে উপকার করেছিলাম, রাইট? আচ্ছা রাবেয়া, আমি কি কখনো তোমার এই কথা অস্বীকার করেছি বলো? তাহলে সবার কাছে বোর বয়স বেশি এটা বলে কি বোঝাতে চাও তুমি? তুমি তো আগের মতো আমাকে আর সময় দাও না, এমন কি জানো, শারীরিক মানসিক দুটোই। শারীরিক চাহিদাটাই কি মানুষের জীবনে সব কিছু? দেখো, এই নিয়ে আমি তোমার সাথে কোনো তর্ক করতে চাই না। চলো বাসায় চলো। কেন আমার মধ্যে এমন পরিবর্তন? এটা কি তুমি একটি বারের জন্য জানতে চেয়েছিলে? হ্যাঁ করেছি, কারণ কি জানো, তোমার বয়স বেশি আর যার কারণে তোমার শারীরিক ফিটনেসে ফাটল ধরেছে। ঠিক আছে, তোমার চাহিদা মেটানোর জন্য হলেও তুমি আরেকটা বিয়ে করো, আমার কোনো অবজেকশন নাই। শুধু কি শারীরিক চাহিদাই মেনটেন করে? দেখো রাবেয়া, বিয়ের আজকে অনেক বছর হয়ে গেছে। আমার কি বাবা হতে ইচ্ছে করে না? আমার কি বাবা ডাক শুনতে ইচ্ছে করে না? এই কষ্টটা কি শুধু তোমার একার, আমার না? না, তোমার না। তুমি একটা কথা বোঝো না কেন? দেখো, ভালোবাসায় উজ্জীবিত হলে সব কিন্তু হয়। নেই মানে? আমার কি ইচ্ছে হয় না মা হবার? আমি কি তোমায় ভালোবাসি না? গাছে কাঁঠাল দেখে গোফে তেল দেওয়ার কোনো মানে হয় না, বুঝছো? কাঁঠালটা পেরে তারপর খেতে হয়। আচ্ছা রাবেয়া, তুমি একটা কথা বলবে, গত 3 মাস যাবত তুমি আমার কাছেই আসো না, কিন্তু কেন বলো তো? শরীরটা যে আগের মতো সায় দেয় না জহির। আসলে ভুলটা আমারই ছিল, বুঝছো? শালা আগে জানলে আমি তোমাকে বিয়েই করতাম না। ব্যাকডেটেড, ইয়েস আই এম ব্যাকডেটেড। যখন রাস্তায় অসহায়ভাবে চলাফেরা করতে, চাকরির জন্য হন্যে হয়ে তুমি চাকরি খুঁজতে,
সেই সময়টায় আমি তোমাকে বিয়ে করে তোমার বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি দিয়েছিলাম। ইয়েস, আই এম ব্যাকডেটেড, আই এম ব্যাকডেটেড। যদি তুমি জানতে আমার কি হয়েছে, তাহলে তুমি কখনো এসব করতে না, আমার সঙ্গে তুমি কখনো এসব করতে না। দুলা ভাই, কি ব্যাপার ছোট গিন্নি, এত খুশি কেন? তোমরা তো আর আমার বিয়ে দিবা না, তাই আমি নিজের বিয়ে নিজেই খুঁজে নিচ্ছি। খুবই ভালো কথা। আচ্ছা শালিকা, হঠাৎ করে এত বিয়ের জন্য অস্থির হয়ে গেলে কেন? আমার বয়স কি কম হলো? তাই তো। তা অবশ্য ঠিক। আচ্ছা শোনো, এই ঠেকা কামটা এখন আমাকে দিয়ে চালালে হয় না? ও তাই? তা কামারের কাজ কি আর কুমার দিয়ে হয় নাকি দুলা ভাই? আরে ছোট গিন্নি, একবার সুযোগটা দিয়েই দেখো না। হচ্ছেটা কি? ওই কি হচ্ছে? শালি দুলাভারি আর কি হচ্ছে? এখানে ইয়ার কি হচ্ছে? তাহলে ও তোমার হাত ধরেছিল কেন? হাত ধরেছিলাম নাকি দুলা ভাই? কই, আমি তো দেখতেছি না তুমি কখন হাঁটতেছো। বাহ 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 বাহ, জহি সাহেবের মন তো এত ভুলো মনা না। 3 বছর আগে আমি কি বলেছিলাম সেটা আপনি 3 বছর পর ব্যাখ্যা করতে ভুলেন না, আর 1 মিনিটেই শালিকার হাত ধরেছেন এটা ভুলে গেছেন? শোনো, সারাক্ষণ যদি পিছনে কেউ গোয়েন্দাগিরি করে তাহলে কি তার কিছু মনে থাকে? আপা তুমিও না। থাক থাক, তোর আর সাধুগিরি করতে হবে না। যা রান্নাঘরে যা, আমার জন্য 1 কাপ কফি নিয়ে আয়। আহা, ওকে তুমি আবার কষ্ট দিচ্ছ কেন? ও মা, মার চেয়ে মাসির দরদ বেশি, বউর জন্য দরদ নাই, শালিকার জন্য এত দরদ? জান তাহলে আপনি বানায় নিয়ে আসেন। ঠিক আছে, আমিই যাব, সমস্যা তো নাই। রাত্রি চলো আমার সাথে, তুমি একটু help করবে। দুলা ভাই, হল্ট, তোমাদের কারো যেতে হবে না, আমার কফি আমিই বানাবো। শোনো, তোমার কফি তোমার বানানোর দরকার নাই, বরঞ্চ তুমি এখানে রেস্ট নাও, আমি আর রাত্রি যাই বানাই আনি। থাক, আমাকে নিয়ে এত মাথা ব্যথা তোমাদের করতে হবে না। রাত্রি চল তুই আমার সাথে। আমাকেও যেতে হবে? হ্যাঁ, তোরই যেতে হবে, কারণ বানাবি তো তুই। গতকাল রাতে যে মজার কফি ছিল না, হেভি ছিল সেটা। চল একটু তুই দুলা বানা। ভাই, আমি আসবো? না, চল। দুলা ভাই। শালার ভুলটা আমিই করেছি। এই বেশি বয়সে বিয়ে করা মানুষকে কি বলবো, যা করতে যাই তাই আগের থেকেই বুঝে যাই। আমি বুঝি না কিভাবে বোঝে। হ্যাঁ, আর বলিস না, সারাদিন মানে বস আমাকে বয়স বেশি এত গল্প করে বলছিস, সেই বিরক্ত লাগে জানিস। তারপর আমি কিছু বলি, চাকরি পেলাম। হ্যাঁ না রে, হ্যাঁ আরে না, আচ্ছা যাই হোক, হ্যাঁ তুই তোর খবর কি সেটা? এই রিয়া, আমি তোকে 5 মিনিট পরে ফোন দিচ্ছি, হ্যাঁ একটু ধরা তো। এই মিস্টার, আপনি কে? কি আশ্চর্য, এরকম ভাবে তাকিয়ে আছেন ভ্যাবলার মতো? কঠিন ব্যাপার তো। কঠিন ব্যাপার মানে? এই মিস্টার, আপনি কে? আমি ডিজিটাল ঘটক কুতুবুদ্দিন। তা ম্যাডাম, আপনি সিঙ্গেল না ডবল? সেটা জেনে আপনার লাভ কি? আমি সিঙ্গেল না ডাবল আপনি জেনে কি করবেন? একদম 7 দিনের মধ্যে ঘটা ফেলবো একটা কিছু। কি গোটায় ফেলবেন? কি সব উল্টাপাল্টা কথা বলতেছেন আপনি? একদম আগুনের গোলার মতো একটা ছেলের সাথে ফিটিং করে দেবো। এই দাঁড়ান দাঁড়ান, এই ছবিটা দেখায়। না না, থাক লাগবে না, ধন্যবাদ। কঠিন ব্যাপার তো। বিয়ে শাদী কি করতে হবে না ম্যাডাম? তা নিয়ে আপনার চিন্তা করতে হবে না, ঠিক আছে? আরে হবে না মানে? রাস্তায় কোনো ইয়ং ছেলে মেয়েকে দেখলেই আমার খুব অশান্তি লাগে, মনে হয় ওদের 4 হাত এক করে দেই। ঠিকই তো, কথায় আছে না, মুচি তাকায় পায়ের দিকে, নাপিত তাকায় চুলের দিকে, আর আপনারা তাকান কোন ছেলেমেয়েটা সিঙ্গেল নাকি ডাবল, তাই না? একদম পয়েন্টে পয়েন্টে কথা বলছেন ম্যাডাম, আপনার বুদ্ধি আছে। তা দেবো নাকি কোনো ভালো সুপাত্রের সন্ধান? অনেক ধন্যবাদ, কোনো দরকার নাই। আমার বয়ফ্রেন্ড আছে, আমি বিয়ে করলে তাকেই বিয়ে করব। ওকে, কোথা থেকে যা আসে। কঠিন ব্যাপার তো।
আরে দূর, শুধু শুধু সময় নষ্ট করলাম। বেচা গরুর দাঁত দেখে কোনো লাভ আছে? যাই। আচ্ছা, একটা ভুল তো হয়ে গেল। ওর মোবাইল নাম্বারটা তো রাখা উচিত ছিল। ওই বয়ফ্রেন্ড শালা যে বিয়ে করবে তার তো কোনো ঠিক ঠিকানা নাই। যাই, করিম সাহেবের সাথে একটু দেখা করে আসি। কি ব্যাপার? আমি তো চা কফি কিছুই চাইনি, তুমি নিয়ে আসলে যে। আরে রাবেয়া বেগম, তুমি আমার মনের কথা না জানলে কি হবে? আমি তোমার মনের কথা ঠিকই জানি। মানে কি? মানে কি, আমি মনে মনে ভেবেছি যে তোমার এই মুহূর্তে এক কাপ চায়ের দরকার। নাও। থ্যাংক ইউ। তা জহির সাহেব, আপনাকে তো খুব রোমান্টিক মনে হচ্ছে। আহা, এত রোমান্টিকের কি দেখতেছো তুমি বলো তো? হ্যাঁ, আমার 4টা না 5টা না, একটা মাত্র বউ, তাকে কি আমি টেক কেয়ার করবো না? আপনি চা দিয়েছেন সেই জন্য স্পেশাল থ্যাঙ্কস, কিন্তু আমি তো হাত টিপতে বলিনি আপনাকে। আরে তুমি না বললে কি হবে? তবে জানো, তোমাকে কিন্তু আজকে অনেক হ্যাপি লাগতেছে। ব্যাকডেটেড একটা মানুষকে কি আসলেও কারো ভালো লাগে? লাগে না মানে? অবশ্যই ভালো লাগে। তবে সত্যি সত্যি কি জানো, আমি ব্যাকডেটেড বলার জন্য সরি, তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আসলে কি ইদানিং জানো, তুমি দূরে দূরে রাখো তো, তাই আর কি কখন কি বলে ফেলি, মন মেজাজ ঠিক থাকে না। তার মানে তোমার উদ্দেশ্য হলো রাতে যেন তোমাকে কাছাকাছি রাখি, এই তো? আরে কাছাকাছি থাকবো কি? হ্যাঁ, আমি তো চলেই আসছি। আর তুমি কি মনে করছো যে আমি এখান থেকে বের হয়ে যাব? তোমাকে কোথাও যেতে হবে না, তুমি আমার পাশাপাশি থাকলেই হবে। পাগলে কামড়াইছে আমারে না? আমি পাশে শুধু শুয়ে থাকবো আর তোমাকে পূজা করব। ও মা, রাগ করছো কেন? আমি তোমাকে কি বলেছি? কি বলি বোঝো না? আচ্ছা শোনো, তুমি শুয়ে পড়ো, আমি লাইটটা অফ করে দিয়ে আসি। প্লিজ লাইটটা অফ করো না, অন্ধকার আমি খুব ভয় পাই। নো প্রবলেম, আমার তো কোনো সমস্যা নাই। লাইট জ্বললেই কি আর না জ্বললেই কি, বলো? চলো। না, আমি পারবো না। কি ব্যাপার বলো, তোমার প্রবলেমটা কি? আমি তোমাকে এই প্রবলেমটাই অনেক দিন ধরে বলতে চাচ্ছি, কিন্তু জহির, আমার একটা মস্ত বড়। থাক, আমি তোমার থেকে এটা শুনতে চাই না। যে স্ত্রী তার স্বামীকে দিনের পর দিন অবহেলা করে সে। কি? আমি তোমাকে অবহেলা করি? অবশ্যই তুমি অবহেলা করো, তুমি আমাকে অবহেলা করো না। আচ্ছা শোনো, আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার এই অবহেলার কারণে আমিও অনেক বিতৃষ্ণা আছি। আমি তোমার কাছে আর কখনো আসবো না। সরি। হ্যাঁ সত্যি, আমার মধ্যে একটা বড় প্রবলেম আছে, কিন্তু সেটা শোনার সময় তোমার নেই। ঠিক আছে, আমি আর কখনো তোমাকে কোনো দিন জোর করে কিছু বলতে চাইবো না। একদিন না একদিন সত্যিটা তো তুমি জানবেই। স্যার, 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 স্যার বলেন না। ও তুমি মায়া? মায়া, চলো না আজকে আমরা একটা মুভি দেখে আসি। স্যার, মুভি টুভি পরেও দেখা যাবে, আগে আপনি ফাইলটা আমার সাইন করে দেন। মায়া, তুমি এভাবে কথা বলছো কেন আমার সঙ্গে? স্যার, চাকরি মনে হয় এবার সবার যাবে, কারো চাকরি থাকবে না। আপনি যা শুরু করেছেন 2 দিন পরে অডিট আসবে, কারো চাকরি থাকবে না। আপনি স্যার দ্রুত ফাইলটা সাইন করে দেন। আমরা তো তেমন কিছু করি নাই, বসে দুজনে শুধু গল্প করেছি। এই গল্পই তো আমাদের দুজনের জন্য কাল হয়ে দাঁড়াবে। বুঝলাম না বিষয়টা মায়া, তুমি কি আমাকে একটু খুলে বলবে? স্যার, শুনলাম আগামীকাল এমডি স্যার আসবে অফিস ভিজিট করতে।
তাই আজকের মধ্যে ফাইলগুলো সব কমপ্লিট করে রাখতে না পারলে আমাদের কারো কিন্তু চাকরি থাকবে না। ও মাই গড, আমার তো চারিপাশে শুধু ফাইল আর ফাইল, তারপরে তুমিও ফাইল নিয়ে আসো। স্যার এগুলো জলদি কমপ্লিট করেন। আরে বাবা, করবো তো ঠিকই, কিন্তু তোমার কি উচিত ছিল না এই কথাটা আগে বলা? স্যার কি করব বলেন, আসলেই তো আপনার বউয়ের বয়স বেশি, এটা করতে দেয় না, ওটা করতে দেয় না, এই করছে ওই করছে, এই করে করে এগুলো বলে বলে আপনি আমার মাথাটা দেন ঘুরিয়ে। এখন আমি কি করে বলবো বলেন? তবে স্যার বিকালে কি তাহলে আমরা সিনেমা দেখতে যাচ্ছি? এই, তুমি কি পাগল হলে? যেখানে চাকরি নিয়ে টানাটানি চলছে সেখানে আমি সিনেমা দেখতে যাব? বারে একটু আগে না বললেন যে আমাকে নিয়ে সিনেমা দেখতে যাবেন? বলেছিলাম নাকি? হ্যাঁ বলেছিলেন তো স্যার। আচ্ছা বলেছিলাম। শোনো, চাকরি যদি না থাকে তাহলে বাপদাদার নাম থাকবে না। আমি আমার কথা উইথড্র করলাম। মানে কি স্যার? আরে মানে কি, মাথা মোটা। যাও তো, এই ফাইলগুলো আমাকে সই করে এখন কমপ্লিট করতে হবে। তুমি যাও। স্যার আমি কেন? কেউই থাকবে না। স্বার্থপর একটা। আমি আবার স্বার্থপরে কি করলাম আপা? স্বার্থপর না হলে কেউ কারো বোনের সংসারে অশান্তি করতে আসে? হ্যাঁ, তুমি এসব কি বলছো? আমি যা বলছি ঠিকই বলছি। তোর জহিরের সাথে এমন সম্পর্ক আমি নিতে পারছি না, আমি সহ্য করতে পারি না এগুলো। তুমি এসব কি বলছো আপা? দুলাভাইয়ের সাথে আমার তো কোনো সম্পর্ক নেই। এটা তোর মনকেই তুই জিজ্ঞেস কর, সেটা কোশ্চেনের অ্যান্সারটা পাবি। রাত্রি, আমি তো তোর বিয়ের জন্য কম চেষ্টা করছি না। কত ছেলে দেখলাম, কোথাও তো কোনো ভালো ছেলে পাচ্ছি না, ম্যাচ করছে না। আমি যাকে পছন্দ করতাম, যদি তার সাথে তোমরা আমাকে বিয়ে দিতে, আজকে আমার বিয়ের বয়স 3 বছর হয়ে যেত। ভুল করেছি রে আমি, অনেক বড় ভুল করেছি রাজনের সাথে তোর সম্পর্কটা মেনে না নিয়ে। আমি তোকে কথা দিচ্ছি 1 মাসের ভিতর তোর বিয়ের ব্যবস্থা করব। 1 মাস? সত্যি? 1 মাস তো অনেক বেশি সময়। 1 মাস লাগবে না। আমি আগামীকালকে ঘটকের সঙ্গে দেখা করব। দেখা করে এই যে নায়কের মতো আমার এই হবু স্বামী। নায়কের মতো কি রে? এটা তো ইন্ডিয়ান নায়কই। কি বলিস তুই? এই যে দেখ, এই যে দেখ, নায়কটা কে? তার মানে ওই শয়তান ঘটক আমার কাছ থেকে এতদিন মিথ্যা কথা কয়ে টাকা নিছে, আমারে ঠকাইছে। আমিও তো কম না আপা। কালকে দেখা কইরা ওরে আমি উপযুক্ত শাস্তি দিয়ে বুঝাই মাদার চান যে কারে ঠকাইছে। আপা তুমি আমার মাফ করে দাও। না রে, চোখের সামনে নিজের স্বামীর সঙ্গে রোমান্টিকতা আমি কেন, কোনো মেয়েই কিন্তু সহ্য করতে পারবে না, বুঝছিস? আমি তোকে 1 মাসের মধ্যে, ঠিক আছে 1 মাস না, আমি তোর 1 সপ্তাহের ভিতরে তোর বিয়ে দেওয়ার ব্যবস্থা করব। সত্যি? সত্যি বল, সত্যি। আরে মেয়েটা বিয়ের নেশায় দড়ি ফেরা গরুর মতো কেমন আমার দিকে ছুটে আসতেছে। আজ কেমন টাকা দিবে। যাই। তুমি আজকে যতই মনে মনে মন কলা খাও, আজকে তোমার উপর আমি রয়্যাল বেঙ্গল টাইগারের মতো ঝাঁপায়া পড়বো, যা থাকে কপালে। আপা, আপনি এত কষ্ট করে এই ঠাটা পড়া রোদের মধ্যে এখানে আসতে গেলেন কেন? আরে আমাকে বললেই তো আমি 400 মিটার স্পিডে আপনার কাছে ছুটে যেতাম। আরে সব কথা কি বাসায় বলা যায়? কিছু তো থাকে পার্সোনাল। কঠিন ব্যাপার তো। তা বলেন না আপা, কি বলবেন? আমার নায়ক মার্কা হবু স্বামীর সাথে কি কফি শপে দেখা হয়েছে? আরে কঠিন ব্যাপার তো। দেখা হয়েছে মানে? আরে কয়দিন আগেই তো দেখা হলো, একসাথে বসে কফি খেলাম, হ্যাঁ কত কথা হলো। আর কিন্তু কিন্তু কি? ও কিছুদিনের জন্য ওই ব্যবসার কাজে একটু বাইরে গেছে, ফিরে আসলেই একদম আপনার সামনে বর সাজায় নিয়ে আসবো একেবারে।
বিজনেসের কাজে বাইরে গেছে নাকি কোথাও শুটিং করতেছে? হ্যাঁ, কঠিন ব্যাপার তো আপা, ভুল হয়ে গেছে আপা, মাফ করে দেন। ও তোর মতো শয়তানের মাফ করে দিম? হ্যাঁ, তোর তো আমি পুলিশে দিম। কঠিন ব্যাপার তো, কঠিন ব্যাপার। শয়তান, মানুষের দুর্বলতা নিয়ে তুই সুযোগ নেস, মানুষের দুর্বলতা সুযোগ নেস, আল্লাহ তোরে মাফ করবো না। এবার সাইজ করতে বসু মেরে। হ্যাঁ বান্ধবী, হুম হুম। কি ঘটে গেল ব্যাপারটা? তুমি কি দুলাভাইয়ের সাথে একটু কথা বলবো? দুলাভাইয়ের সাথে একটু কথা বলবো। শালি ফোন দিলে কেন এখন? হ্যালো দুলাভাই, তুমি তো এখন অফিসে তাই না? আর আজকে আমার সাথে কি একটা ঘটনা ঘটে গেল। বলো কি, তোমার কে করলো সর্বনাশ? আমার জানা মতে তো তোমার কোনো বয়ফ্রেন্ড নাই। আরে শয়তানি করো না তো, বয়ফ্রেন্ড থাকলে কি আর আমি রাস্তা রাস্তায় ঘুরি? কলেজেও একটা প্রেম করতে পারি নাই, সবাই নাকি আমারে দেখে ভয় পায়। বুঝছি তো, সর্বশেষ আমি ছাড়া তোমার কোনো গতি নাই। আচ্ছা এবার বলো তো, তোমার সর্বনাশটা কে করেছে? ওই ঘটক কুতুবউদ্দিন। কেমনে করলো? আর করবেই বা না কেন বলো? একা একা যদি ঘটক ডেকে নিয়ে বাসায় ঢুকো তাহলে তো নিজের সর্বনাশ হবেই। তুমি সব কি বলতেছো? হ্যাঁ, আর আমি যে ধরনের মেয়ে, আমি যদি চাইতাম এতদিনে আমি সেঞ্চুরি করে ফেলতে পারতাম। উরি বাবা, তোমার গিয়ার তো হেভি ফাস্ট মনে হচ্ছে। দুলাভাই সবসময় কিন্তু আর কি ভালো লাগে না, তার উপরে ঘটক শালায় আমার সঙ্গে যে এমন একটা কাজ করবে এটা তো আমি ভাবতেই পারি নাই। এখন তো আস্তে আস্তে এই দুনিয়ার মানুষের প্রতি আমার বিশ্বাস চলে গেছে। শোনো রাত্রি, হাতে আমার অনেক কাজ। আচ্ছা ঘটনাটা কি আমাকে খুলে বলো তো। ওই শালা ঘটক ইন্ডিয়ান একটা ছেলের ছবি দেখায়া এতদিন আমারে ব্ল্যাকমেল করছে, বিয়ের লোভ দেখাইছে। তাও ভালো, আমি তো মনে করেছিলাম তোমারে। আচ্ছা ঠিক আছে, শোনো, এত কথার এখন ফোনে দরকার নাই। রাতে বাসায় এসে আমি তোমার বিয়ের সমস্ত ব্যবস্থা করে দেব, কথা বলবো বিয়ে সম্বন্ধে। থ্যাংক ইউ। আর যেহেতু বিয়ার নিয়ত করছো আমিও রাজি আছি, তোমরা এক সপ্তাহের মধ্যে আমার জন্য ছেলে দেখো। বাই বাই। আহারে, একই বাবা মায়ের দুই সন্তান, ছোটটার গিয়ার বক্স কি হ্যাপি, বিয়ে করার জন্য মরিয়া হয়ে গেছে। আর বড়টার মনে হয় যে সব সময় ওই গিয়ার অয়েল আর মোবিল লাগতেই। স্যার স্যার স্যার, এই শোনো, তুমি কিন্তু আজকে আমার ইমোশনে প্রচন্ড আঘাত করেছো। স্যার চাকরি থাকলে নতুন করে ইমোশন ক্রিয়েট করতে পারবেন। মানে এমডি স্যার আসছে, আপনাকে কিন্তু সমস্ত ফাইল নিয়ে রুমে ডাকছে। আরে তাড়াতাড়ি চলেন আগে স্যার। বলবা না? স্যার আপনি আসেন, আমি আসতেছি। আবার ফোন আসলো, দুধ তরিকা আমার বইয়ের ফোন। ওই বলবে এই হয়েছে, আমার বোনের বিয়ে দাও, এক সপ্তাহের ভিতর বিয়ে লাগবে, ঘটক এই করছে ওই করছে। দুধ তরিকা আগে সুইচ অফ করি, চাকরি বাজলে পাপ দাদার না, তারপরে বিয়ে শাদী হবে নি, আল্লাহ বাঁচাইল। আমার ফোনটা না ধরে কেটে দিল। আসলে এমন কিছু সময় থাকে, কখনো কখনো তার প্রিয় মানুষটাও তার কথা শোনার সময় হয় না, তাকে একটু ভালোবাসার সময় হয় না। আপা জানো কি হয়েছে? আপা আপা কি হয়েছে তোমার? আপা আমার খুব বুক ব্যথা করছে। আমার
পানি খাবা, একটু পানি খাবা। আমার দম বন্ধ এসছে। কিছু হবে না আপা। যাচ্ছি, তোর দুলাভাইকে একটা কল দে। দিতেছি আপা, তোর আপা, দুলাভাই, আপা, একটু একটু দিতেছি আপা। দুলাভাইকে কল দে। আপা, একটু একটু আপা। তোর সাথে আমার কথা আছে রাত্রি। আপা দুলাভাই তো ফোন ধরে না, সম্ভবত মিটিং এ আছে। তোর সাথে আমার কথা আছে। আপা আমি তোমার কথা দিলাম, তুমি যা করবে আমি তাই শুনুম। আমি বিয়ে দিয়ে না ধরাইম না আপা। আমার মনে হয় সময় শেষ রে। আমার মনে হয় সময় শেষ। এগুলো করো না। তোর দুলাভাইকে একটু দেখে রাখিস। আপা কিছু হয় না আপা। আপা কেউ নাই। আপা, এই আপা, আপা কথা গো। এই এই আমি কি এত বড় দায়িত্ব নিতে পারি? হ্যাঁ আপা, জহির, নিয়তির খেলা বড়ই বিচিত্র। তোমার সততা আর সরলতায় মুগ্ধ হয়েই একদিন বয়সে ছোট এবং শূন্য হাতে আসা ছেলেটাকে বিয়ে করে সুখী হতে চেয়েছিলাম, কিন্তু আমার ভাগ্যটা এতই খারাপ, বিধাতা আমাদের সেই মিলনকে মেনে নিতে পারলো না। তোমাকে অনেকবার বলতে চেয়েও বলতে পারিনি, জহির, আমার ব্লাড ক্যান্সার। যেদিন থেকে জেনেছি সেদিন থেকেই তোমার থেকে আস্তে আস্তে দূরত্ব সৃষ্টি করেছি। তাই শারীরিক ও মানসিক সব কিছুতেই তোমার কাছ থেকে দূরে থেকেছি। আর এই কারণেই আমি বাচ্চা নিতে পারিনি। তুমি হয়তো ভেবেছিলে আমার বয়স একটু বেশি ছিল বলে বাচ্চা ধারণ ক্ষমতা আমি হারিয়ে ফেলেছিলাম। আসলে সম্পর্ক তৈরির ক্ষেত্রে বয়স কোনো ম্যাটার করে না, এটা জাস্ট একটা সংখ্যা। মানসিকতা আর দৃষ্টিভঙ্গিটাই আসল। কারণ এখনো পৃথিবীতে 90% ছেলে মেয়ে আছে যারা 5 থেকে 10 বছরের ডিফারেন্সে বিয়ে করে। যাই হোক, আমি অচিরেই হয়তো তোমাদের ছেড়ে এই দুনিয়ার মায়া ছেড়ে চলে যাব। তুমি আমার এই বোনটাকে নিজের মতো করে দেখে রেখো। আমি আমার বাড়ি, গাড়ি, ব্যাংক ব্যালেন্স আগেই তোমার নামে সব করে দিয়েছি। ভালো থেকো জহির। পারলে মাঝে মাঝে আমার কবরে গিয়ে একটু জিয়ারত করে এসো। Eh.
তুমি তো আমাকে ভালোবেসে সব দিয়ে গেলে, কিন্তু এভাবে কেন চলে গেলে? আমাকে একটাবার বলতে পারতে যে তোমার এই অসুখ, তোমার টাকা পয়সা, তোমাকে চিকিৎসার জন্য যেখানে খুশি সেখানে নিয়ে যাওয়া যেত, তুমি এইভাবে মনে মনে কষ্টে পেয়ে চলে গেলে।